ডাকাতির পর বান্দরবানের উপজেলা পর্যায়ে সব ব্যাংকে লেনদেন বন্ধ রয়েছে। ব্যাংকারদের নিরাপদে থাকতে সব ব্যাংকে নির্দেশনাও পাঠানো হয়েছে। এদিকে ডাকাতির ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আলাদা তদন্ত করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাইদ আরমানের রিপোর্ট। বান্দরবানের থানচি উপজেলায় সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনা ঘটল। একদিন আগে একই জেলায় সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা হয়। অস্ত্র ও টাকা লুট করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট হলেও ভল্ট থেকে টাকা নিতে পারেনি সন্ত্রাসীরা। ঘটনা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। শাখায় ভাঙচুর করেছে, আমাদের ওই ক্যাশ কাউন্টারে কিছু টাকা ছিল, সেটা তারা নিয়ে গেছে, কিন্তু ভোল্ট তারা খুলতে পারেনি, যেটি সর্বশেষ আমি জানতে পেরেছি। চাঞ্চল্যকর এক ঘটনার পর বান্দরবানের উপজেলা পর্যায়ে সব শাখায় লেনদেন বন্ধ। কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। ব্যাংকের শাখায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং তারা যে কার্যক্রম গ্রহণ করছে আমরা সেটা সম্পর্কে অবগত আছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত যোগাযোগ হচ্ছে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে। সারা দেশে ব্যাংক শাখায় বাড়তি নিরাপত্তাও চাওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক গত এক দশকে কয়েকবার ব্যাংকের শাখার নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা জারি করে। সবশেষ 2015 সালের নীতিমালাতে বলা হয়, শাখায় থাকতে হবে অ্যান্টি থেফট অ্যালার্ম। তবে শহরের বাইরে শাখাগুলোতে এই ব্যবস্থা নেই বললেই চলে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।